अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার পার করো আমারে আমারে হরি দিন তো আরে শালা বাবু কি করছো তুমি? হরি দিন তো গেল ধরে নিয়েছি এত ভালো গানটা একদম সর্বনাশ করে দিলে তুমি। আরে আরে একেই বলে সুর ধরা। এটা এটা হলো শাস্ত্রীয় সঙ্গীতের ওই দরবেশ, আপনি বুঝবেন না। ধরেছ তো, ছেড়ে দাও। ছাড়ার জন্য ধরিনি আমি। হ্যাঁ, এদিকে আমার ছেলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে আর এখন তুমি শাস্ত্রীয় সঙ্গীত ধরছো। আরে জামাই বাবু, ছেলে হাত থেকে বেরিয়ে যাচ্ছে না, ছেলে যৌবনে পা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে একটা সময় আপনারও তো যৌবন ছিল, তাই না? আপনার কথা ভুলে গেলেন? হ্যাঁ, মনে করিয়ে দেব। আমার কথা মনে করানোর থেকে তুমি একটা সুন্দর মেয়ে জোগাড় করে আনো। হ্যাঁ? হ্যাঁ, একবার যদি ওকে খোঁটায় বাঁধতে পারি না, তবে ঠিক রাস্তায় চলে আসবে। এই কথা? আরে আমি তো 1000 মেয়ের লাইন লাগিয়ে দেব, লাইন। কিন্তু ভাগ্নেরও তো মতামত নিতে হবে। আরে মতামতের ব্যাপারটা আমার উপর ছাড়ো, ও আমার ছেলে ভাই, ও আমার কথা অমান্য করবে? ঠিক আছে, আমি একটা ভালো মেয়ে। আঙ্কেল, মেয়ে 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 ও মেয়ে। তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে আসার? আরে জামাই বাবু, মেয়েটা এখানে যখন এসেছে আপনি জিজ্ঞেস করে নিন যে কি বলতে চাইও। হ্যাঁ শালা বাবু, আমি কথা বলছি তো। আঙ্কেল, আমি আপনার ছেলে বিশেষকে ভুল বুঝেছিলাম। আসলে সিচুয়েশনটাই এমন ছিল, ভুল বুঝেই সেদিন আপনাকে আর আন্টিকে পার্টিতে সবার সামনে এত খারাপ কথা বলে ফেলেছি, আপনাদের অসম্মান করেছি। আর সেই জন্যই আমি আপনার কাছে মন থেকে সেই দিনের জন্য ক্ষমা চাইতে এসেছি। বান থেকে ছোড়া তীর আর মুখ থেকে বেরোনো কথা কখনো ফেরত হয় না। তোমার এই ক্ষমা চাওয়াটা আমার ড্রামাই মনে হচ্ছে। আপনার এই রাগ খুব স্বাভাবিক আঙ্কেল। আপনার সঙ্গে যেমন ভাবে ব্যবহার করেছি সেদিন, আমি মানছি যে আপনি রেগে আছেন, কিন্তু এতে শালু দিদির কোনো ভুল নেই। শালু দিদি কখনো কোনো ভুল কাজ করেনি। দেখো, এই কথা বলে এখন আর কোনো লাভ নেই, আর আমিও এই বিষয়ে কথা বলতে চাই না। আমি তো আমার ভুলটা স্বীকার করছি, তো আপনি কেন আমার দিদির পেছনে পড়ে আছেন? আমি পড়ে আছি? হ্যাঁ, আরে তোমার দিদি আমার ছেলের পেছনে পড়ে আছে, বুঝেছো? যাও গিয়ে ওকে বোঝাও। আরে বুলবুল, তুমি এখানে? কি হয়েছে বাবা? আরে ভাগ্নে কিছুই নয়, এই বুলবুলি ক্ষমা চাইতে এসেছে, নিজের ভুলটাও বুঝতে পেরেছে। তো জামাই বাবু, আপনিও ফারগেট আর ফারগিভ করে দিন, খেলা শেষ। শালা বাবু, এই মেয়েটা কতটা ভয়ঙ্কর আমি খুব ভালো করে জানি। একদম বিষ মাখানো তীরে, বিষ মাখানো তীর। হ্যাঁ। বাবা, মামা বলছে তো যে বুলবুল তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে, ওকে ক্ষমা করে দাও, না হলে ছেড়ে দাও। আমার মা আমায় শিখিয়েছেন, যদি কেউ ভুল কাজ করে তাকে মুখের ওপর উত্তর দাও, কিন্তু ভুল যদি তুমি করো তাহলে মন থেকে গিয়ে তার কাছে ক্ষমা চাও। আমি আপনার কাছে হাত জোর করে মন থেকে ক্ষমা চাইছি। আপনার যদি ক্ষমা করার হয় আপনি প্লিজ ক্ষমা করুন, নয়তো আপনার যা ইচ্ছে। আরে বুলবুলি শোনো, তুমি ভালোই শিক্ষা দিয়েছে ওর মা। লোকজনের সামনে জুতো মারো আর ফাঁকা গলিতে পেয়ে ক্ষমা চাও। কি হয়েছে বাবা তোমার? এটা বাজার না শুনশান গলি? হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। জোকার। নারায়ণ শুক্লার মিটিং শেষ করে 10:30টার সময় গেটের বাইরে আসবে। আর গাড়িতে বসার আগে ওকে শুট করে দিতে হবে। আর নিশানা যেন একদম ঠিক থাকে, বুঝেছিস?
10:30 বাজতে তো আর কিছুক্ষণ সময় বাকি। দেখো অহেতুক ঝামেলা করে আমাদের কোনো লাভ হবে না। আমাদের এই বিষয়টা আলোচনা করে সলভ করতে হবে। আমি তো চাই যে স্পোর্টস কোটার ব্যাপারেও সবকিছু যেন ভালোভাবে মিটে যায়, সেটাই ভালো হবে। এই নারায়ণ শুক্লা, তোমার খেলা এবার শেষ। তোকে তো মা সাবধানে। এই ছাড়বো না তোকে। তোকে তো আরে মা, এই বল কিসের শত্রুতা ওনার সঙ্গে? কেন মারতে চাস ওনাকে? বল। বল না তো এখানেই মেরে ফেলবো আমি। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছো? ওদের ধরো আর থানায় নিয়ে যাও, আর খোঁজ নাও ওরা আমায় কেন মারতে এসেছে। আর ছাড়বে না এদের দুজনকে। নারায়ণ শুক্লাকে গুলি করতে চাইছো? নারায়ণ শুক্লা, তোমাকে ছাড়বো না আমি। ওদের থানায় নিয়ে যাও। ছাড়বে না ওদের। আমাকে গুলি করতে এসেছে। মা, তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো। অনেক অনেক ধন্যবাদ। এটা ধন্যবাদ দেওয়ার মতো কিছু নয় স্যার। আমার মা আমায় শিখিয়েছেন যে কখনো কোনো ভুল কিছু ঘটতে দেখলে সেখানে বাধা দাও, তার জন্য যতই খেসারত দিতে হোক না কেন। খুব ভালো শিক্ষা দিয়েছেন তোমার মা তোমায়। তবে মা, তোমার নাম কি? বুলবুল রঞ্জু মিশ্র। বুলবুল রঞ্জু মিশ্রা। নমস্কার স্যার। নমস্কার কাকিমা। নমস্কার ঠাকুমা। আরে বিশেষ, তুমি এখানে? কাকিমা, ওই শালুর ব্যাপারে কথা বলতে এসেছি।
আমাদের যে প্রথম মিটিংটা ছিল ওটা ভালোই হয়েছে। আমাদের ক্লায়েন্টরা আমাদের পরবর্তী মিটিংয়ের জন্য আমাদেরকে রাঁচিতে ডাকছেন। তাই আমাকে আর শালুকে রাঁচিতে যেতে হবে একদিনের জন্য শুধু। মানে আমরা দিনের বেলা বেরোবো, মানে আমরা সকালে বেরোবো আর সন্ধ্যায় ফিরে আসব। এই জন্যই আপনাদের অনুমতি চাই। এই রাঁচিতে আবার যাওয়ার কি হয়েছে? এখান থেকে কি কাজ হতে পারে না? আর এমনিতেও ওর বাবা এসব পছন্দ করবে না। আমি শালুকে অত দূরে পাঠাবো না। ঠাকুমা, আমরা যদি না যাই না সমস্ত পরিশ্রম বৃথা হবে। আমি আর শালু অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য। মা, আমার মনে হয় ওদের দুজনকে যেতে দেওয়া উচিত। আর তাছাড়া সকালে যাবে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, যেরকম প্রত্যেকদিন ফিরে আসে অফিস থেকে। ঠিক আছে, তুমি যা বলছো সেটাই হবে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। এখন আমি আসছি। নমস্কার। স্যার, মা। নমস্কার। নারায়ণ শুক্ল এখানে? নমস্কার। বুলবুল, উনি? আমার নাম নারায়ণ শুক্লা, তবে মিশ্রা বাবুকে তো আমি অনেক আগে থেকেই চিনি। হ্যাঁ শুক্লাবাবু, নারায়ণবাবু অনেক বড় রাজনীতিবিদ আর সমাজসেবকও। এই বুলবুলি আবার কাকে ধরে নিয়ে এলো? নিশ্চয়ই কোনো অভিযোগ নিয়ে এসেছে। আরে না না মাসিমা, আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি। আমি বুলবুলের মাকে ধন্যবাদ জানাতে এসেছি। যিনি তার মেয়েকে এত ভালো শিক্ষা দিয়েছেন। কারণ আজ যদি বুলবুল আমাকে যদি না বাঁচাতো, তাহলে শত্রুরা আমাকে আজকে গুলি করে মেরেই ফেলতো। খুব সাহসী আর খুব ভালো মেয়ে হয়েছে আপনার। সত্যি আমার ইচ্ছে করছে আপনার শিক্ষাকে স্যালিউট করার। আচ্ছা, আজ তাহলে আসি। আরে দাদা, অন্তত একটু চা খেয়ে যান। আজকে একটু তাড়া আছে আমার। আরেকদিন যখন আসবো তখন অবশ্যই চা খাবো। আরে হ্যাঁ, আরো একটা কথা আমি আপনাকে বলতে চাই। আমার কাছে আপনার মেয়ে বুলবুলের জন্য একটা চাকরি আছে। যদি বুলবুল করতে চায় আর আপনারা যদি ওকে অনুমতি দেন তবেই। বুলবুল চাকরি করবে নাকি করবে না, সেই সিদ্ধান্ত ও নিজেই নেবে। বুলবুল, তুমি খুব ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। এই হলো আমার কার্ড। যখন তোমার চাকরি করতে ইচ্ছে করবে বা কোনো কাজে আমাকে প্রয়োজন হবে, তাহলে ফোন করে নিও। থ্যাংক ইউ স্যার। আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে নিশ্চয়ই ফোন করব। অনেক অনেক ধন্যবাদ। আসছি।
সত্যি বলেছেন নারায়ণবাবু, রঞ্জু তার নিজের মেয়েদের খুব ভালো শিক্ষায় মানুষ করেছে। কি রাঁচি, তাও ওই মেয়েটার সঙ্গে? তোর মা কয়েকদিনের জন্য বাপের বাড়ি গেছে, ওর সম্মানের কথাটা একটুও ভাববি না তুই? ভুলে গেলি সেই সব কথা? তোর মায়ের সঙ্গে ওরা যা ব্যবহার করেছিল। বাবা, শালুর জন্য এই প্রথমবার একটা বড় প্রজেক্ট পেয়েছি আমি। এই কন্ট্রাক্টেও আমার সমান সমান পার্টনার। বাবা, একটু মন খুলে তুমি কথাটা ভেবে দেখো, আমার যাওয়াটা খুব জরুরি। আচ্ছা দাঁড়া, 2 মিনিট দাঁড়া, আমি 2 মিনিট আসছি। জামাই বাবু, বাহ ভাগ্নে বাহ, তুমি তো দুটো কথায় জামাই বাবুর মুখ বন্ধ করে দিয়েছো। আমার বোনের পরে তুমি একে কন্ট্রোল করতে পেরেছো, দেখে ভালো লাগলো। জয় ভোলানাথ। আরে তোর জামাই মায়ের বাবু এসব তোর মায়ের সঙ্গে এক্ষুনি ফোনে কথা বলে এলাম। ও বলল যে ওই মেয়েটা তোর মাথায় তুক করে বসে আছে, বুঝলি? চুপচাপ দাঁড়িয়ে থাক, এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। আরে জামাই বাবু, আরে কি করছে এসব? আরে এসব বাবা, এসব কি? থামো বাবা, থামো। আরে জামাই বাবু, ওই মেয়েটা একে জাদু করেছে কিনা জানি না, কিন্তু আমার দিদি আপনাকে ভালোভাবে জাদু করেছে সেটা বুঝতে পেরেছি। আমি বলছি যে আচ্ছা দেখুন, আমার কথা শুনুন, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। দেখুন, বিশেষের ওই মেয়েটার সাথে রাঁচি যাওয়া খুব জরুরি। হ্যাঁ, আমি যখন বলছি ও ওই মেয়েটার সঙ্গে যাবে না, তখন যাবে না। আরে আমার কথাটা তো শুনুন আপনি। শুনি। আপনি শুধু এটাই চান তো যে এই দুজনের মধ্যে কোনো লটার পটর না হোক? তাহলে আমি কেন আছি? আমিও যাব ওর সাথে রাঁচি। আর আমি এই ব্যাপারটা খেয়াল রাখবো, এদের দুজনের মধ্যে কাজ ছাড়া কোনো কথা হবে না। কি ভাগ্নে, তাই তো? ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমিও চলো আমাদের সঙ্গে। তুমি আমাদের সঙ্গে গেলে মা বাবার হার্টবিট বেড়ে যাবে না। ঠিক বলেছ। বাবা বুলবুল দিদি, তুমি তো আমাদের পরিবারের নাম উজ্জ্বল করে তুললে। ব্যাস ব্যাস, এমনিতেই ওর মাথাটা গরম থাকে, ওকে বেশি মাথায় তুলিস না, না হলে এই পুরো শহরে ও উৎপাত শুরু করে দেবে। আরে মজার কথা বলছি, ও দুটো গুন্ডার সাথে লড়েছে একা। যদি ও সুস্থ মতো না ফিরতো তাহলে তো বিয়ের সমস্যা হয়ে যেত। আমার তো প্রথম দিন থেকেই ওর ওই সব ভালো লাগতো না, কিন্তু আমার কথা কে শুনবে? মা, এবার আপনি একটু শান্ত হন তো। আমি একটু কাজে নাজমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। মা, আমিও যাবো, বুঝলে, একজনের সঙ্গে দেখা করতে। গুড্ডু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুই দিন রাত এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস। আরে তোর হাতেই সব ক্ষমতা রয়েছে, তুই পরিশ্রম করতে জানিস। আরে তুই একাই তো নিজের হাতে এত সম্পত্তি গড়ে তুলেছিস। এখন তুই যদি রঞ্জুর সেলাই সেন্টারে তুই যদি একটু হাত লাগাস, তাহলে এই কাজটাও খুব ভালো হবে। মা, ললিতা, তুমি এখানে?